নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে 50 বছর হয়ে গেল, 51 বছরে আজ দেখেন খাদিজার 3 মাস দাফন করা হলো। যেই চাচার কাছে নবী আমার বড় হয়েছিল, এই চাচা কালমা পড়ে মুসলমান হয়নি। হযরত আলী আল মুর্তজার আব্বা যান, যার নাম হচ্ছে আবি তালিব, এ দেখেন 3 মাস পরে মারা গেল। নবী মুস্তাফা কাঁদতে আছে, নবী ওই জায়গায় হাতটা তুলে দোয়া করতে আছে। আল্লাহ খবর করছেন, আমার হাবিব আজকে তুমি ওই নবী ও আমার হাবিব দোস্ত হাবিবুল্লাহ, ওই চাচার জন্য তুমি কাঁদবে না, ওই চাচার জন্য তুমি হাতটা তুলে দোয়া করবে না, ওই রকম ব্যক্তিদের জন্য তুমি কবর জিয়ারত করবে না। কারণ যে তুমি কাঁদলে আমি আল্লাহ কেমনে সহ্য করতে পারি? ও কালমা পড়ে মুসলমান হয়নি, আর জন্য তুমি দোয়া করবে না। নবী মুস্তাফাকে নিষেধ করা হলো। নবী আমার দোয়াটাকে শেষ করে দিলেন। নবী আমার বলে যে চাচা আমাকে মানুষ করেছিল, এক তো 3 মাস আগে বিবি ইন্তেকাল করলেন, আমার বুকে ব্যথা, তারপরে এখনো ভালো হয় নাই। 3 মাস পরে আমার চাচা মারা গেল, আমার বুকে ডবল ব্যথা হয়ে গেল। এই ব্যথায় ব্যথিত নবী আমার কালেমার দিকে সম্মুখে এগিয়ে যায়। নবী মুস্তাফা সন্ধ্যা লাগলে নবী মুস্তাফা বাড়ির দিকে আর আসে না, নবী মুস্তাফা বাড়ির দিকে আর ফিরে না, ওই জায়গাতে আরাম করতে আছে। আল্লাহর পবিত্র কোরআন বলতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোরআন থেকে প্রমাণ করছে, হযরতে জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, এ জিবরিল বলা দেরি করবার নাই, জলদি জলদি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে পৌঁছে যাও, উম্মে হানির বাড়ি পৌঁছে যাও। কারণ যে নবী ওখানে কালেমার দাওয়াত দিয়েছে, কেউ করে নাই, মনটা খারাপ করে বিছানায় সাপ হয়েছে। আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসে আমি আমার দোস্তকে খুশি করতে চাই। জোরে বলো। যেটা পবিত্র কোরআনে ঘোষণা হয়, সুম্মা দানা ফাদাদাল্লাহ পাকানা কাবা কাউসাইনি আও আদনা। বাপজি বাইরামাত পবিত্র রাত, পবিত্র দিন, পবিত্র রাতারাতি আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে ডাকতে আছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার হাবিবুল্লাহকে ডাকতে আছে। আল্লাহ খুশি করব বলে ডাকতে আছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মারফত পাঠিয়ে দিয়েছে, ও জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে নিয়ে আসো, সঙ্গে করে নিয়ে আসো। এই দেখেন সঙ্গে নিয়ে আসার জন্য যখন পাঠিয়ে দিলেন, নবী মুস্তাফা চোখটা বন্ধ করে আছে, নবী এখনো ঘুমান নাই, নবী মুস্তাফার চোখটা বন্ধ আছে। নবী মুস্তাফার চোখ বন্ধ দেখে হযরতে জিবরিল বলছেন, রব্বে কায়না এখন নবী মুস্তাফাকে কেমনে জাগাইবো? বলছেন জিবরিল রে, কিয়ামত পর্যন্ত যে সুযোগ খানা তোমাকে দেওয়া হবে, এই সুযোগটা কোনো ফেরেশতা পাবে না। আমার নবী মুস্তাফা তালু মোবারক ছাড়তে শুরু করো। হযরতে জিবরিল আমিন যখন ছাড়লে, নবী মুস্তাফা ওঠার পরে বসে গিয়ে জিবরিল আমিনকে দেখছেন। ও জিবরিল আমিন ব্যাপার কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে রাতারাতি খোদাকে দেখিয়ে নিয়ে চলে আসবো, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। এই দেখেন জান্নাতের পানি নিয়ে এসেছি, আপনি ওযুটা বানিয়ে নেন। এই দেখেন জান্নাতি পোশাক নিয়ে এসেছে, আপনি তাড়াতাড়ি পরিধান করালেন। এই দেখেন জান্নাতি বোরাক নিয়ে এসেছে, এই বোরাকে সওয়ার হয়ে আপনি চলতে আরম্ভ করবেন। আমার নবী মুস্তাফা কি দেখা করার জন্য এইদিকে জিবরিল রেডি করছে, আর নবী মুস্তাফার সঙ্গে সব নবীদের সাক্ষাৎ হবে, সবারই সঙ্গে মুলাকাত হবে। এর জন্য বাজি ভাইরা জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস যে সুলাইমান নবী একদিন দুই দিন নয় রে, বহুত দিন ধরে বহু টাকা খরচ করে বানিয়েছিল, এত বড় মসজিদ বানিয়েছিল। একই সঙ্গে জামাত করে কতটি লোক নামাজ পড়বে, তাহলে যারা মিস্ত্রি আছে তারাই বুঝতে পেরে যাবে ওর মসজিদের ভিতরে কতগুলা লোক আসবে। বলছে এবার শোনেন, একই সঙ্গে জামাত করে নামাজ পড়তে পারবে 1,24,000, মতান্তরে 2,24,000,
প্লাস 7 লাখ ফেরেশতা বর্গর একই সঙ্গে নামাজটা আদায় করতে পারবে। এত বড় মসজিদ একজন নবী বানিয়েছেন, যার নাম হচ্ছে সুলাইমান। ইন্তেকাল করার পরে 6 মাস ধরে দাঁড়িয়ে সেই মসজিদের বাজি নকশাগুলোকে দেখিয়ে দেখিয়ে কমপ্লিট করেছিলেন। সুলাইমান নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুলাইমান নবী গো, আপনি এত বড় মসজিদ বানাচ্ছেন, ব্যাপারটা কি? সুলাইমান নবী বলেছিলেন, আমি একদিনের জন্য এই মসজিদটাকে বানাইতে আছি, একদিনের জন্য আমি মসজিদকে বানাইতে আছি। একদিন মসজিদটা পরিপূর্ণ হয়ে যাবে, এই মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। এই কথাটা যখন বলা হলো, এ মুসলমান বাপজি ভাইরা, তাই বলার পরে সেই মসজিদটা হযরত আদম নবী উপস্থিত হয়েছে। হযরত আদম নবী উপস্থিত হলো, সেই জায়গাতে দেখেন হযরত মুসা কালিমুল্লাহ উপস্থিত হলেন। সেই জায়গাতে আরো যে সমস্ত নবীগণেরা আছেন এরাও দেখেন সেখানে উপস্থিত হয়ে গেলেন। ও বাপজি ভাইরা আমার শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ সেখানে উপস্থিত হবেন। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল তাহলে চলো। তো নবী আমার যে ওযু করলেন কিনা, তো ওযুর পানিটা চলছে, বিছানা থেকে উঠেছে, বিছানাটা গরম, ঠান্ডা হইতে একটা সময় লাগবে। শিকলিটা লাগাতে গিয়ে বাজি পড়ে গিয়েছে, ওটাতে লড়ছে, থামতে একটা সময় লাগবে, লাগবে না? সময় লাগবে। এই বোরাকের উপরে চেপে গেলেন, বোরাকের লাগামটা ধরে চলছে। বলছে, জিবরিল লাগামটা ছেড়ে দাও, তোমার জন্মের আগে আমি নবী, সব রাস্তা আমার জানা আছে। জিবরিলের জন্মের আগে তো ওয়াহাবি গিলার মনে হয়েছে যে নবীর আগে ওয়াহাবি জন্ম হয়েছে, তাই এরা বলছে যে নবী কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো মক্তব্য পড়েনি। এই দেওবন্দের একটা কুজাত আছে, একবারে অরিজিনাল জারজি সন্তান, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম আর ইয়াসিন বর্ধমানের। আর এই জলঙ্গের একটা আছে, ওর বাপেরও ভাই, ওর মারও ভাই, ওর বেটারও ভাই, বোনেরও ভাই, যার নাম শুনেছেন রাহুল। কি রাহুল? বেরাদার মানে কি? বেরাদার মানে তো ভাই। হ্যাঁ, তো ওর বাপও ডাকবে বেরাদার রাহুল, বুঝছো ভাই। ওর মাও ডাকছে বেরাদার রাহুল, বুঝছো ভাই। তো মা যদি বেটাকে ভাই বলে, তো সেই বেটাটা কি কোনোদিন ভালো হইতে পারে? ও সৎ হইতে পারে? ও 1 নম্বরে যার ছেলে আছে। তো এরা যে কথাগুলা বলেছে বাবাজি ভাইরা, মারাত্মক কথা বলেছে। তাদেরকে যে বলা হচ্ছে যে ভাই তোরা এই ইউটিউবের জামানায় আসার পরে যাইতাই যাইতাই কেরা গাহা, তুই তোর মতন গাহাবি আর এদিকে তোর উপরে ফতোয়াবাজি করবে। ও না কেরা, তুই যদি বাপের আসল বেটা হইস তো একবার আয়সা বুঝাপড়া কর না, একবার বসে যা, তোর ভাড়ে কতটা তেল আছে, না হলে সুন্নাতুল জামাতের ভাড়ে তেল আছে, একবার আসার পরে বুঝাপড়া কর। ও তা করবে না, তোর বাড়িতে ডাক, প্রশাসনের ডেট নিয়ে নে, প্রশাসন থেকে যে আকীদার উপরে ফয়সালা হবে সে আকীদা বলিগুলা লিখে তোর বাড়িতে, আমি তোর বাড়িতেই মুনাজারা করব, ওখানেই চলে যাব, করবে না। বাপজি ভাই শোনালাম। তো এরা সবচাইতে বড় বড় জঘন্যতম কথা বলেছে, এত বড় বড় জঘন্যতম কথা বলেছে। এই কথাগুলা শুনলে পারে আপনাদের মগজ এমনি টকবক করবে। এই যে নবী মুস্তাফার কথার ব্যাপার নিয়ে বাংলাদেশের 2-1 ব্যক্তি এরাও কিন্তু বলেছে, কিছু মা বোনেরা আছে, তো আমি কিন্তু সেই কথাগুলা দুটা যে বলবো বলতে পারছি না, ওটা পরে আপনাদেরকে বলে। এই যে বিয়ের ব্যাপার নিয়ে আরো কিছু ব্যাপার নিয়ে বলেছিল, এটা কিন্তু আমি মাইকে বলতে পারছি না। বলছে নবীর চরিত্র যদি না হবে তাহলে কেন হলো? এইরকম ভাবে তারা নেটে ছেড়েছে বাবা। তো যে নবীকেই চিনলো না সে আবার আসল সন্তান হয় কেমন?
বিয়ে হয়েও সন্তান পাওয়া যায়, না হয়েও পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায় না? তো বিয়ে হয়ে যেটা ছেলে পাওয়া যায় ওটা নাতির চকের লোক কি বলবে? হালালি ছেলে বলবে না? আর বিয়ে না হয়ে যেটা পাওয়া যায় ওটা জারজ। তাইলে ওখানকার মহিলাটাকে খারাপ নজরে দেখবে, দেখবে না? খারাপ নজরে দেখবে। আমার বাপজি ভাই, তো এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে, দূরে থাকতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, বলে জিবরিল তোমার জন্ম হয়নি তার আগে আমি আল্লাহর কাছ থেকে সব রাস্তার খবর জানি, তুমি আমার লাগাম ছেড়ে দাও। হুজুর যাইতে হবে কোথায়? নবী বলছেন যেখানে যেতে হবে ঠিক চলে যাবো, তুমি আমার পিছন পিছন আসো। নবী মুস্তাফা চলতে লাগলেন, চলতে 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 একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন জিবরিল এই জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটা কি তুমি চিনতে পারছো? জিবরিল বলছেন হুজুর চিনতে পারলো বুঝতে পারছি না। একটা হয় না, হয় না, চিনতে পারলো বুঝতে পারা যায় না। তো বলছে হুজুর চিনতে পারলো তো বুঝতে পারা যাচ্ছে না। বলছে এই যে সামনে একটা কবর দেখতে পাচ্ছো? বলছে দেখতে পাচ্ছি। বলছে 2000 বছর আগকার কবর এটা। এটা কার কবর জানো? না হুজুর, এটা হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালিমের কবর। হুজুর মুসা নবীর? তো মুসা নবী এখন কি অবস্থায় আছেন? নবী আমার বলছেন নামাজের অবস্থায়। নামাজের কোন বৈঠকে আছেন? নবী আমার বলেন আখেরি বৈঠক, মানে আত্তাহিয়াত। এই যে আখেরি বৈঠক, এই বৈঠকে বসে আছেন। সালাম ফিরালে মুসাকে দাওয়াত করে আমরা চলে যাব। মুসা নবীকে দাওয়াত করে চলে যাচ্ছেন নবী মুস্তাফার সম্মুখে। নবী মুস্তাফা সামনে দিকে এগিয়ে যায়, হযরতে জিবরিল আমিন পিছনে। নবী মুস্তাফা দেখেন জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পরে দেখেন বোরাক থেকে নিচে নামলেন। ওই বোরাকে দড়িখানে দেখেন একটা খুঁটাতে বেঁধে দেওয়া হলো। বাঁধার পরই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদের ভিতরে প্রবেশ করলেন। নবী মুস্তাফা সেখানে 2 রাকাত নামাজটা পড়িয়ে নবী মুস্তাফা বলতে আছে কার কি আরজি আছে বলো, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। সব নবীগণ আপনা আপনা আরজি করলে নবী মুস্তাফা শোনার পরে আমিন বলে সেখান থেকে নবী আমার দেখেন বেরি হয়ে চলে যাবে। নবী মুস্তাফা এবার রাপরাপের সওয়ার হবে, অর্থাৎ মাটি থেকে এবার শূন্য পথে চলতে আরম্ভ করবেন। নবী আমার বলতে আছেন জিবরিল আমি নবী তোমাকে একটা সতর্ক বার্তা দিতে আছি। ও জিবরিল গো, তাদেরকে তুমি সতর্ক বার্তা করে দাও আমার গাড়িটা হাজারো গতি বেগে চলবে, তার চাইতে বেশি গতি বেগে চলবে, একবারে চোখের পলকের মধ্যে চলবে। ও জিবরিল আজকে সবকিছুকে সাবধান করে দাও। জিবরিল আমার গাড়ির সঙ্গে আজকে যদি চন্দ্র ধাক্কা লেগে যায় তাহলে চন্দ্র চাকরা চোখ হবে রে, ওই চন্দ্রকে আল্লাহর কিয়ামত পর্যন্ত তৈরি করবে না। ও জিবরিল রে, সূর্যকে যদি ধাক্কা লেগে যায় এই সূর্যকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তৈরি করবে না। তার জন্য আমি তোমাকে সতর্ক বার্তা করতে আছি। ও জিবরিল গো, তুমি চন্দ্রকে সতর্ক বার্তা করে দাও, চন্দ্রকে সতর্ক বার্তা করো। চাঁদকে যেখানে আছে সেখানে আপন কক্ষপথে দাঁড় করে দাও, হাওয়াকে দাঁড় করে দাও, চন্দ্র নক্ষত্র তারা যা কিছু আছে সব দাঁড় করে দাও। এবার দিন রাত্রি যেখানে আছে সেখানে সবকিছুই দাঁড়িয়ে যাক। এইভাবে চলবে ইয়া রাসূলুল্লাহ। কতদিন এগুলাকে দাঁড় করতে হবে? নবী মুস্তাফা বলেন আল্লাহ যেই দিন ছুটি দিবে, তোমার নবী যেই দিন জমিনে আসবে সেই দিনকে আবার পুনরায় তারা চলতে আরম্ভ করবে। জোরে বলবে। এবার অপর পথে চলতে লাগলো। জিবরিল সবকে সতর্ক করে দিয়েছে দাঁড়িয়ে যাও, সব রুখে যাও, এটা নবীর আদেশ, নবী বলেছে তাই দাঁড়িয়ে যাও। যতক্ষণ নবী না বলবে ততক্ষণ তোমরা কেউ চলতে পারবে না। সব দাঁড়িয়ে গেছে। নবী মুস্তাফা রফরাফের উপর চেপে চলতে আরম্ভ করলেন। প্রথম আসমান
আদম নবী নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম আসমানে যাচ্ছেন তো আদম নবী সালাম করছেন, কারণ যে আল্লাহ খুব বুঝিয়েছিলেন, আজাজিলকে বলেছিলেন, হ্যাঁ আমার আদমকে সিজদা করে না, সিজদা কর, তোকে সমস্ত ফেরেশতাদের মাথা করে রেখেছি রে। তো শয়তান বলছে না, আমি কখনো করব না, আমার সামনে তুমি মাটি দিয়ে তৈরি করলা আর আমি সিজদা করব? তো ওই রকম মাটিওয়ালা বলনেওয়ালা জাত, এই জাত থেকে সাবধানে থাকতে হবে। এর আমার নবীকে মাটির বলেছে, মাটির হলো উন্নত মানের মানুষ, তাহলে নবী উন্নত মানের মানুষও ছিলেন, নূরও ছিলেন, দুটাই মানা যায়। যদি বলে মাটি মানবো নূর মানবো না, নূর মানবো মাটি মানবো না, সেই ব্যক্তি মুসলমান থেকে বাদ, তাকে মুসলমানই বলা যাবে না। তার বাড়িয়ালি তালাক হয়ে যাবে, পুনরায় বিয়ে করতে হবে। বাপজি ভাই সোনালাল, কিন্তু মশলা মাঝে মাঝে বলতে হবে, বছরের ব্যাপার তো, মশলা কাটা না বললে তখন আপনারা ঢিল ঢাল মেরে দেবেন। ঢিল মারিয়েন না জি, ঢিল মারলে পারে কিন্তু আপনার ফসল ভালো হবে। হবে আপনি যে মাঠে পাট করেছেন, এখন পাট লাগিয়েছেন, একে যদি আপনি ঢিল ঢাল করে দেন, সারাকে বুনিয়ে দিয়েছি থাক, আবার কাটার টাইমে হাসা হাসলি লিয়ে যাবো, কাইটা কুইটা জাগ দিয়ে দেবো, কি ভালো ফসল পাওয়া যাবে? ওই রকমই হবে। তো জি, আপনার ব্রেনকে যদি মাঝে মধ্যে ওরকম ওয়াশ না করেন, তাহলে তো সেই জঙ্গলের মতন জঙ্গল হয়ে যাবে, আর জঙ্গল হয়ে গেলে তো কবরে ফেরেশতা মারবে হুড়ে আর করে দিবে ঘুরে ঘুরে, তখন কি করবা? চিৎকার করে তো তোমাকে কেউ উদ্ধার করবে না। তোমার বাদিরা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করছেন, দ্বিতীয় আসমানে যাচ্ছেন, তাড়াতাড়ি চলেন, চলে যাই, ফিরে চলে আসবো। তোমার বাদি ভাইয়ের উপরে চলে যাচ্ছে, নবী আমার এক আসমান অতিক্রম করতে করতে 7 আসমান অতিক্রম করা হলো। এবার দেখেন বাবাজি ভাইয়ের আরশ ফারশ লৌহ কালাম যত কিছু দেখার সব দেখা হলো। জান্নাত যেটা দেখার জান্নাত দেখা হয়ে গেল। জান্নাত দেখতে গিয়ে নবী মুস্তাফা দুটো আশ্চর্য জিনিস দেখলেন। আশ্চর্য জিনিসটা কি? নবী আমার বলছেন, জান্নাতটা ভ্রমণ করছি, তো জান্নাতটা ভ্রমণ করতে গিয়ে একটা ঘরের পাঁজর দিয়ে যাচ্ছি, তো জুতার খড়মের আওয়াজ শুনতে পাই, একটা মহিলাকে দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন, ওই যে খড়মের আওয়াজটা ছিল তো হযরতে বেলালের আওয়াজ। আমি নবী বেলালের ঘর দেখলাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যখন আমি চললাম ওখানে আরো একজন ব্যক্তিকে দর্শন করলাম। আমি নবী মুস্তাফা খাসখাসের আওয়াজ সেটা নিজের কানে শুনতে পেলাম। নবী আমি দোয়া করলাম, মহিলাটা পর্দাশীল, আমি তার কাছ থেকে সাইড করে পুনরায় বের হয়ে চলে আসলাম। জিবরিল এই জান্নাতের ভিতরে যাবে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচাইতে যে বেশি ভালোবাসবে, আপনাকে যে মহব্বত করবে, নামাজ পড়বে, রোজা করবে, ভালো কাজ করবে, ভালোভাবে চলবে, সহযোগিতা করবে, মাদ্রাসা মসজিদ চালাইবে, ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি এই জান্নাতে আরাম করবে। নবী আমার বলছেন আমিন। আমার উম্মতে যাতে এরকমই হয়। আচ্ছা, তাহলে এই কথাটার মধ্যে কি বোঝা গেল? নামাজ ছাড়তে বলা হলো নাকি ধরতে? কি নামাজ ছাড়তে বলা হলো? ধরতে বলা হলো, যে নামাজ পড়তে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ দেখা করে সবকিছু করে বাজি ভাইরা আমার জাহান্নামের কাছে যাচ্ছে, তো জাহান্নামে দেখছে দাও 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 করে আগুন জ্বলছে, আর 4-5টা জায়গায় মহিলারা খুব চিৎকার করছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলছেন, জিবরিল এদের ব্যাপারটা কি? তো হচ্ছে হুজুর, এই যে মেয়ে ছেলেগুলো দেখছেন কিনা, এই যে থাকে থাকে বসে বসে জীবনী শুনছে, এদের গোপন কথা বলবো ইয়া রাসূলুল্লাহ। তো হচ্ছে বলো বলো শুনি। এরাও জীবনী শুনতে বসে তো শুনলে। তো হচ্ছে হুজুর, এই যে এরাকে দেখছেন, এরা স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীকে গুরুত্ব দেয় না। স্বামী খাবার চাইলে বলবে যে তোমার হাত পা আছে, তুমি খুলে খেয়াল, তুমি তো রোজই খাও, আজকাল খেতে পারবে না, খেয়াল। তো স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীকে পাগলা মনে করে, সাধারণ মনে করে, নরমাল মনে করে। আচ্ছা তুমি বাড়িতে থাকো, আমি বাজার থেকে ঘুরে আসি, তোমার বৌদি নাই, কেমন করে কি বাজার করতে হয়, দাও দিনই ব্যাগার টাকা, আমি দেখে নিয়ে আসছি, তুমি দাম দর করতেই জানো না।
এই হুজুর এদের জন্য আযাব হচ্ছে। নবী আমার বলছে আচ্ছা বুঝে গেলাম, ওগুলা কিসের লেগে? তো বেপরদা, ওরা এত বুঝাচ্ছে যে তোমার মাথার চুল দেখায়ও না দেখায়ও না, তোরা জীবনীতে বসলেও দেখায়। ওরা গা ঘাড়ে চলবে তো নিজের চুলের ফেরখান দিয়ে চলে। কত মানুষ দেখে ইস আর আস উস করে, করে না? এই হক কথা কইছি, কর না ইসাস করে না, করে না? এরে বাপরে, केरला থেকে এত বড় বড় ঝুমকা লেখা है, তো যে ঝুমকা কান में झूला की वो अपना रास्ता में চলছে তো মাথায় কাপড় দিলে ঝুমকা দেখা যাবে? হ্যাঁ ওইভাবে চলছে, গলায় হার, আরে বাপরে সিনাকে টান করে চলছে, মানুষকে দেখাচ্ছে দেখো আমাকে স্বামী কত ভালোবাসে, হার দিয়েছে, কানে দিয়েছে, হাতে দিয়েছে, সবকিছু দিয়েছে। তো ওগুলা যদি সব ঢাকায় নিবে তো লোক দেখতে পাবে? পাবে না তো। বলছে হুজুর এই যে বেপরদা, তার জন্য এদের এখানে আযাব হচ্ছে। নবী আমার বলছে বুঝতে পারলাম এটা। বলছে হুজুর ওরা সময় থাকা সত্ত্বেও মসজিদে আজান হয় কিন্তু বাড়িতে নামাজ পড়ে না, বুঝতে পারলাম এগুলা। বলছে হুজুর ওরা বাহানা করে রোজা ছেড়ে দেয়, বুঝতে পারলাম এগুলা। বলছে হুজুর ওদের টাকা পয়সা থাকলো ফকিরকে ঘুরিয়ে দেয় যে সময় নাই। বুঝছে এখন ফেরত যাও গো, ফেরত যাও, হাতে খুব কাজ। কি আপনারা পাড়া কাটা মেয়ে ছেলে বলে না কি কাজ করে? ওই যে বললো মোবাইল দেখছে, মোবাইল দেখছে আর নাহলে আর কিছু করছে। তো এক মোটাকে ভিক্ষা দিলি তো সন্তুষ্ট হয়ে যায়, আটানা পয়সা দিলি তো সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য লাখ লাখ দোয়া করে যায়, তোমাকে জান্নাত পর্যন্ত ভরে দেয়া যায়। আর তাকে বলছে এখন আর সময় নাই। সেটা যদি এতিম হয় হুজুর তার জন্য আযাব হচ্ছে। বলছে এটা, বলছে হুজুর আর ক্ষমতা ছিল হজ করেনি। নবী আমার বুঝে গেলেন। নবী আমার বলছেন সব যাওয়ার পর আমার উম্মত উম্মাতানিকে বিলে দিব, তাহলে পরারা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাপ, এই যে কথাগুলা বললাম এইগুলা উল্টা যে উত্তরটা আছে, মানে প্রশ্ন হলো এর উত্তরটা আছে, তো উত্তরটা আপনাদের এলাকার যদি সবাই মিলে করতে লাগে তাহলে বাপজি ভাইরা কবরে বা আর কোন জায়গায় যে আযাব আসতে পারে? আসতে পারে? পারবে না। কিন্তু এত সময় থাকলেও করবে না। মায়েরা গো, নবী আমার নিজের চোখে দেখলেন, তাহলে আপনারাকে বলতে আছি এর উত্তরটা আপনারা নিজেই রেডি করে নেন। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, দান করুন, খায়রাত করুন, ভালোভাবে চলার চেষ্টা করুন। নবী মুস্তাফা বলছেন জিবরিল লেট হয়ে গেল নাজির চোখে, তাড়াতাড়ি চলো নাইলে উপায় নাই। জিবরিল বলছে হুজুর তাহলে চলেন তাড়াতাড়ি চলে যাই। তো সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর হচ্ছে হুজুর স্টপ, দাঁড়ান চলো। বলছে না হুজুর আজ যাব না। কেন যাব না? তো বলছে হুজুর এখান থেকে একটা ধাপ দিলে আমার যে 300 জোড়া পাখা আছে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আমি জিবরিলই থাকবো না। নবী আমার বলছে জিবরিল আমার সঙ্গে তুমি যদি চলে যেতে তাহলে আল্লাহকে দেখা হয়ে যেত, তোমার 300 জোড়া পাখা জ্বলতো না। কিন্তু যখন নিজে যেতে চাও নাই, আমি নবী তোমাকে জোর করতে চাই না। ও জিবরিল তুমি এখানে থেকে যাও, সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন থাকলে নবী মুস্তাফা সেখান থেকে খোদার কাছে পৌঁছে যাবে। বলছেন জিবরিল গো, জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনার খোদাকে দেখা করে আসা সম্ভব? এটা হযরতে জিবরিল আমিনের আকীদা, এটা হযরত আবু বকর সিদ্দিকের আকীদা, হযরত উমর ফারুকের আকীদা, হযরত উসমান গনির আকীদা, হযরত আলী আল মুর্তজার আকীদা। হ্যাঁ বাপজিরা, এই আকীদা সমস্ত সাহাবীদের এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে নবী মুস্তাফা খোদাকে দেখে আসবে, অর্থাৎ খোদাকে দেখে আসছে। এই আকীদা নিয়ে আজকে কিন্তু আমরা এখানে জীবনী কানা শুনতে আছি। হযরতে জিবরিল আমিন থাকলে নবী মুস্তাফা খোদার কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ পাদাল্লাহ ফাকালা কাওয়া কাউসাইনি আও আদনা, এতটা নিকটবর্তী, এতটা কাছাকাছি। নবী মুস্তাফা যখন পৌঁছে গেলেন, নবী মুস্তাফা যখন হাজির হয়ে গেলেন, নবী মুস্তাফাকে দেখে আমার আল্লাহ সেই জায়গাতে বাপ
বাপজি ভাইরা আজকে বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার আল্লাহকে দেখে নবী মুস্তাফা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার নবী প্রথমে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তারপরে পরে পড়ে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী একসঙ্গে মিলিত হয়ে পহিলা কালমা সেই জায়গাতে তৈরি হলো। ও বাপজি ভাইরা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে এরা নবী মুস্তাফার বাক্যকে নিয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা ছেড়ে দিল তারা আল্লাহকে ছেড়ে দিল। আর যারা আল্লাহকে ছেড়ে দেয় এরা কখনো বাজি ভালো কাজে যেতে পারে না। পারে না জি? দেখা হচ্ছে 27 বছর দেখা হলো, 27 বছর দেখা হলো। 27 বছরে বহু কথা হয়েছে। আল্লাহ নবীকে 3টা জ্ঞান দিলেন, খাইয়ারানে তিনটা জ্ঞান দিলেন। 3টা জ্ঞান আসলো। প্রথম জ্ঞান হচ্ছে ছুপায়িত জ্ঞান, মানে আমি লেট করছি না, ছুপায়িত জ্ঞান। দ্বিতীয় জ্ঞানটা হচ্ছে ইখতিয়ার। 3 নম্বর জ্ঞানটা হচ্ছে খাস। এবার নবী মুস্তাফা আসবে, কিন্তু ওখানে আর একটা কথা হয়েছিল যে হাবিব তুমি যে আসলে আমার কাছে আসলা, দোস্তকে দোস্ত দেখা করতে আসে, তো আমার জন্য কি তোহফা নিয়ে আসলা? তো নবী বলছেন এমন একটা তোহফা নিয়ে এসেছি যে আপনার ভান্ডারে নাই। তোহফাটা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী যখন এই তোহফাটা শুনলেন তো নবী বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ফেরেশতারা যখন শুনলেন তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3টা জায়গা বা 3টার গঠিত বাক্যগুলা শব্দগুলাকে নিয়ে ওয়াজি এর নাম হলো আত্তাহিয়াতু। ওয়াজি ভাইরা গঠিত হলো, নামাজের মধ্যে পড়া হচ্ছে ওয়াজিব। নবী বলছেন তাহলে কথাবার্তা মেলায় হলো, মানে 27 বছর হয়ে গেল মেলায় কথাবার্তা হলো, তাহলে হুজুর আমাকে বিদায় দিয়ে দেন, তাহলে আমি এবার চলে যাই। তো আল্লাহ বলছে যখন তুমি এসেছো তো আমি আমার বান্দাদের লাগা তোমার দ্বারা দিয়ে তোমার গুনাহগার উম্মতির লাগা আমি একটা তোহফা দিচ্ছি, তুমি নিয়ে যাও। তো দেন। তোহফা দিলে আপনারা কি হাত বাড়ান না? হাত বাড়াই। তো নবী হাত বাড়িয়ে দিলেন, দেন। তো আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। জোরে বলুন 50 ওয়াক্ত নামাজ। নবী লাওয়ার পরে সিনায় লাগিয়ে নিলে শুকরিয়া আদায় করে বলছে ঠিক আছে তাহলে এবার বিদায় নিয়ে চলে যাচ্ছি। নবী মুস্তাফা আসছেন তো 6 আসমানে মুসা কালিমুল্লাহ বলছে হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার সঙ্গে বহু কথা আছে। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, আমার সাপ্তাহিক নামাজ তাই পড়তো না। কত রকম বাহানা। আমি একবার মনটা খারাপ করে দোয়া করেছিল তো 36,000 বাঁদর হয়েছিল, 36,000 শুয়োর তৈরি হয়েছিল, খিনজির। হুজুর আপনার এরা কি পারবে? 700-800 বছর আমার উম্মতেরা বাঁচত, আপনার তো মাত্র 50-40 টাইনে 100-150-200 তার বেশি বাঁচবে না। আপনি খোদার কাছে যান। আমি খোদাকে দেখিনি, আপনার দ্বারা দিয়ে দেখছি। আপনি খোদার কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। এবার বাজি ভাইরা নবী খোদার কাছে যাচ্ছে, নামাজটা কমিয়ে নিয়ে বাজি ভাইরা চলে আসছে। তো মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা নবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজটা 50 এর মধ্যে কত করলেন? বলছে আল্লাহ খাতিরে 5 কমিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার যান। নবী মুস্তাফা এইভাবে দেখেন 9 বার গেল, কেউ বলছেন 5 বার গেল। যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমলে নবী মুস্তাফা সেই জায়গায় কাঁদতে লাগলেন। নবী আমার মনটা খারাপ করলেন। আল্লাহ বলতে আছেন হাবিবি গো কিসের জন্য তুমি মনটা খারাপ করেছো? বলতে আছেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ছিল, পড়লে কতই না নেকি হবে, কিন্তু 5 ওয়াক্ত এই নামাজটা পড়ে তারা আবার কি নেকি পাবে? আল্লাহ বলতে আছেন আমার হাবিব আপনি মনটা খারাপ করিয়েন না, চিন্তা করিয়েন না। আপনার উম্মতানিরা যদি 5 ওয়াক্ত নামাজ
টাইমলি পড়ে এলাই, আমি আল্লাহ ওই 45 ওয়াক্ত যে নামাজ মাফ করে দিয়েছি, ওর যত নেকি আমি তাদের নামায় আমলের মধ্যে লিখে দেব। আমার হাবিব এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। নবী এর মধ্যে আমি আল্লাহ গুরুত্ব কয়েকটা রাত্রি তোমাকে দিতে আসি, এগুলা নিয়ে যাও রে, ওগুলা নিয়ে গিয়ে তোমার উম্মত আলী যদি সেটা পালন করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। নবী মুস্তাফা সোনার বাড়ি এবার দেখেন চলে আসলেন। আসার পরে বাপজি ভাইয়ের আমার একবারে ফজরের আগে ফজরের নামাজটা যেই টাইমে হয় তার আগের টাইমটাকে সুবহে কাজিব বলা হয়। ওই সুবহে কাজিবের টাইমে আমার নবী মুস্তাফা যখন পৌঁছে গেল, আমার নবী মুস্তাফা দেখতে আছেন ওই ওযু করার পানি এখনো চলতে আছে। ওযু করার পানি চলা দেখলেন, শিকলিখানা যে লড়া ছিল সেই শিকলি লড়াখানা এখনো দেখতে পেল। আমার নবী বিছানায় হাতটা দিলি, বিছানাখানা এখনো গরম দেখতে পাওয়া যায়। আমার নবী মুস্তাফা আজকে সাহাবীরা কাছাকাছি আসলে পারে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেকক্ষণ আমি ধুনাধুনি করেছি, অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজেছি, আপনাকে কোনো জায়গায় পাইনি। নবী গো আপনি কোথায় গিয়েছিলেন, কোন জায়গায় গিয়েছিলেন? ও আবু বকর শোনো, আমি আল্লাহকে দেখা করতে গিয়েছিলাম, আমি আল্লাহকে দেখে এসেছি রে, আমি আল্লাহকে নিজের চোখে দেখে এসেছি, আমি চামড়ার চোখে দেখে এসেছি। ও নাজির চকের মানুষেরা, আপনারা যদি মুফতি নেই মুফতি নদভী সাহেবের ছেলেকে দেখছেন, আব্দুল মুস্তফাকে দেখছেন, তাহলে আপনি চায়ের দোকানে আদরে পাঁদরে আপনি গল্প করে বলতে পারবেন আমরা এই ধরনের তাকে দেখেছি। আর যারা না দেখবে তারা কি বলতে পারবে যে জীবনী বক্তা এরকম বলতে পারবে? যারা দেখেনি তারা তো বলতে পারবে না, আর যারা দেখেছে তারা বলবে হ্যাঁ আমরা দেখেছি। আমার বাপজিরা এইভাবে যখন নবী মুস্তাফা বললেন, নবী মুস্তাফার সম্মুখে যখন সাহাবীরা কথাটা শুনলেন, সাহাবীদের সাহস হলো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে কেমন দেখলেন একটু বর্ণনা করেন। নবীর কাছে প্রশ্নটা করতে পারল না। নবী আমার বলছেন সাহাবীদের ভিতরে মনটা খুঁতখুত করতে আছে, আমি আল্লাহকে কেমন দেখলাম সেটাই বলতে হবে। নবী আমার বলছেন রাইতু রাব্বি আহসানি ফি সূরাতিহি, এ নদী চকের মানুষেরা শোনো, আমি আল্লাহকে এই চামড়ার চোখে আমি দুইবার দর্শন করেছি। একবার স্বপ্ন চোখে আল্লাহকে দিদার করেছি, একবার সশরীরে আমি আল্লাহকে দিদার করে এসেছি। আমি আল্লাহকে এত সুন্দর সূরাতে দেখলাম, আমি এত সুন্দর দেখেছি রে, আমার জবানে হচ্ছে লাজবাব। আমার নবীর জবানে যদি লাজবাব হয়ে যায়, আমরা কেমন করে জবাব দিব মুসলমান? বেছে দেখলাম 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়লে 45 ফ্রি নামায় আমলে লেখি পাওয়া যাবে। এই খবরটা চতুর্ধারে চলে গেছে, আবু জাহেলের কানে চলে গেল। আবু জাহেল এটা কোনোদিন হয়? মানুষ বললি হয়ে গেল যে রাতারাতি কেন আর খোদাকে দেখে চলে আসুন, এটা বিশ্বাস করা সম্ভব? কাউকে বলছে এটা তুই কি বিশ্বাস করিস, এটা আমার ভাতিজা বলেছে, বুঝছেন না? ইয়া বিশ্বাস করা যাবে না। যা তা দূরে আসমান আছে, এর মাপ কত দিয়েছেন নবী আমার? নবী আমার বলেছেন আরবের স্পেনি ঘোড়া, আরবের স্পেনি ঘোড়া ঘন্টায় 250 কিলোমিটার যার গতিবেগ, সেই ঘোড়ার 500 বছরের রাস্তা এই প্রথম আসমান ধরতে, এই আসমানটা ভেদ করতে অতটাই রাস্তা, ওখানে আবার যে ফাঁকা আছে অতটাই রাস্তা। ওই আসমান তাহলে 7টা ফাঁকা 7টা আসমান অতিক্রম করে আল্লাহর কাছে গিয়েছেন নবী আমার। তাহলে কত বছরের রাস্তা এখন চিন্তা করেন। তো না না ইয়া বিশ্বাস করা কোনো মতে সম্ভব নয়।
আবু জেহেল বলছে যাক সাপোর্টের লোক পাচ্ছি, আবু বকর সম্মুখে হয়ে গেছে। বলছে আবু বকর একটা কথা বলবো। বলছে গেল। বলছে তোমার নবী নাকি আল্লাহকে দেখা করে এসেছে রাতারাতি, এটা কোনোদিন হয় সশরীরে? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী যখন বলেছেন তখন বারহাক সত্য, এটা সম্ভব, আমার নবী খোদাকে দেখে এসেছে। বলছে তোমরা ক্লিয়ার করা গেল না কি? আমার কথাটা জামানার দিকে লক্ষ্য রেখে মিলছে না? মিলছে না? যখন এই তর্ক বিতর্ক চলে আসবে তো বলছে ইয়ারা কার পারবি না, তো যারাকে পারবে না তো তারে বাদে তোমরা লাগো কেন? একই হাদিস, একই কোরআন, একই সবকিছুই, অথচ তুমি মান্য করো না কেন? ওদের মাদ্রাসার একটা পার্সোনাল প্রেসিডেন্ট একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা বাজি কোথায় কিভাবে কেমন করে হয় ওটা কিন্তু আমাদের খবরাখবর নিয়ে জানা আছে, কিন্তু ওটা আমি এখন বলতে চাই না। বাপজি ভাই শোনালাম তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলল, আবু বকর সিদ্দিক বললেন বারহাক সত্য, আমি এটা মানি, এটা মানি।